কুলুর ব্যাস নদী, যার স্রোতের শব্দে লুকিয়ে আছে হাজারো গল্প। পার্ট ওয়ানের যাত্রা আমাদের যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে আজকের এক নতুন অধ্যায়। রোহতাং পাশে সেই দুর্গম বাঁকা পথ আর অটল টানেলের 9 কিলোমিটার দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গ। আজ আমরা এই পাহাড়ের প্রতিটি বাঁকের পোস্টমর্টম করব। গন্তব্য সাদা বরফে ঢাকা সোলাং ভ্যালি। অন্ধকার চিরে যখন আমরা পাহাড়ের আলোয় পৌঁছাবো, তখন পাহাড় আমাদের জন্য কী সারপ্রাইজ রেখেছে সেটা দেখার জন্য তৈরি তো? চলুন মানালি পার্ট 2 এর যাত্রা শুরু করা যাক। স্মৃতিগুলো ব্যাগে আর ব্যাগগুলো হাতে নিয়ে আমরা আবার পথে। কুফরির এই হারিম করা ঠান্ডা আর পাহাড়ি মায়া কাটিয়ে আমাদের এবারের গন্তব্য কুল্লু ও মানালি। এই যে সবাই মিলে ভারী লাগেজ টেনে গাড়ির দিকে হাঁটা, এটাই তো পাহাড়ের আসল রোমাঞ্চ। ব্যাগগুলো যতটা ভারী, আমাদের উত্তেজনা কিন্তু তার চেয়েও বেশি। সামনে অপেক্ষা করছে নতুন কোনো অ্যাডভেঞ্চার, আর অটল টানেলের ওপারকার অন্য এক পৃথিবী। কুফরির মায়া কাটিয়ে আমাদের গাড়ি এবার ছুটছে কুল্লুর দিকে। জানালার ওপাশে পাহাড়ের এই দ্রুত সরে যাওয়া আর নিচে বিয়াস নদীর গর্জন, সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি। মানালির রোমাঞ্চ শুরু হওয়ার আগেই এই রাস্তার রূপটাই যেন সেরা পাওনা। চলুন কুফরি থেকে কুলুর এই সুন্দর যাত্রাটা উপভোগ করা যাক। কুফরি থেকে দীর্ঘ যাত্রার পর কুলু পৌঁছেই নজরে এলো তরতাজা আখের জুস। এই পাহাড়ি রাস্তায় ক্লান্তি দূর করতে এক গ্লাস ঠান্ডা আখের রসের থেকে ভালো আর কী বা হতে পারে। সবাই মিলে জুসে চুমুক দিয়ে যেন নতুন এক এনার্জি ফিরে পেলাম। ব্যাস, রিপ্লেসমেন্ট ডান। এবার আমাদের লক্ষ্য কুলুর আসল অ্যাডভেঞ্চার। আখের জুসে এনার্জি রিফিল করে আমরা সোজা চলে এলাম বেয়াস নদীর তীরে। এখন সময় কুল্লুর সব থেকে রোমাঞ্চকর পার্ট, রিভার রাফটিং। বরফগুলা ঠান্ডা জল আর উত্তাল স্রোত আমাদের স্বাগত জানানোর জন্য একদমই তৈরি। লাইফ জ্যাকেট ডান, হেলমেট ডান। এবার শুধু ঢেউয়ের সাথে লড়াই করার পালা। তৈরি তো আপনারা? চলুন ঝাঁপিয়ে পড়া যাক। ব্যাস, শুরু হয়ে গেল ব্যাস নদীর উত্তাল স্রোতে আমাদের মরণপণ লড়াই। এক একটা ঢেউ যখন নৌকায় এসে আছড়ে পড়ছে, মনে হচ্ছে সরাসরি বরফের ধাক্কা খাচ্ছে। গাইড চিৎকার করে বলছে প্যাডেল ফাস্ট, আর আমাদের অবস্থা দেখছে ভয় আর উত্তেজনার এক চরম পোস্টমর্টম চলছে মাঝ নদীতে। দেখুন এই ঢেউটা, মনে হচ্ছিল এখনই উল্টে যাবে, কিন্তু এই রোমাঞ্চের জন্যই তো এত দূর আসা। বরফগুলা ঠান্ডা জল আর এই প্রবল গতি, সব মিলিয়ে অ্যাড্রেনালিন এখন তুঙ্গে। কুলু মানালির এই আসল রূপটা না দেখলে আপনার পাহাড় সফর কিন্তু একদম অসম্পূর্ণ থেকে যাবে। রাফটিংয়ের এই চরম উত্তেজনার পর
এবার একটু জিরিয়ে নেওয়ার পালা। দেখুন কুল্লুর এই শান্ত রূপ, পাহাড়ের গায়ে ধাপে ধাপে সাজানো পাইন বন, আর নিচে রূপালী হাতের মতন বয়ে চলা ব্যাস নদী। এই উপত্যকাটাকে কেন দেবভূমি বলা হয় তা এখানকার পাহাড় আর আকাশের মিতালি না দেখলে বোঝা অসম্ভব। সবুজ পাহাড়ের বুক চিরে সাদা মেঘের এই লুকোচুরি, আর হিমালয়ের এই স্নিগ্ধতা যেন শরীরে সব ক্লান্ত ধুয়ে দেয়। মানালির ভিড়ভাট্টার বাইরে কুল্লুর এই নির্জন সৌন্দর্য আসলেই আমাদের সফরের সেরা পাওনা। এই রূপ দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। কুলুর মাটির অ্যাডভেঞ্চার শেষ করে এবার আমাদের গন্তব্য আকাশ। হ্যাঁ, আমরা এখন উড়ছি পাখির মতন। পায়ের নিচে ছোট হয়ে আসা ব্যাস নদী আর চোখের সামনে দিগন্ত বিস্তৃত হিমালয়। প্যারাগ্লাইডিং না করলে এই রূপ কোনোদিনও জানাই হতো না। ভয়ের চেয়েও বেশি কাজ করছে এক অদ্ভুত স্বাধীনতা। মনে হচ্ছে এই পাহাড়ের আকাশটা আজ শুধুই আমাদের। আকাশে উড়াউড়ি আর জলের ওড়াই শেষ করে এবার আমাদের সেই বহুকাঙ্ক্ষিত মানালির যাত্রা। ক্লান্ত শরীরে গাড়ি যখন মানালির দিকে ছুটছে, তখন বাইরের পাহাড়গুলো যেন বিদায় জানাচ্ছে আজকের এই রোমাঞ্চকর দিনটাকে। তবে সারাদিনের এই হাড়ভাঙা খাটুনির পর পেটের ভিতরে তখন রীতিমতো যুদ্ধের ডাক শুরু হয়ে গেছে। অবশেষে হোটেলে ঢুকে হাত মুখ দিয়ে সোজা চলে এলাম ডাইনিংয়ে। পাহাড়ের ঠান্ডায় ধোঁয়া ওঠা গরম খাবার সামনে এলে যে কী শান্তি তা বোধহয় কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। আজকের মতন খাওয়া দাওয়ার আড্ডা এখানেই শেষ করছি, কারণ কাল আমাদের জন্য অপেক্ষা করছে এই সফরের সব থেকে বড় ধামাকা, অটল টানেল আর রোহতাং পাস। সিমলা আর কুল্লুর ব্যস্ততা পেছনে ফেলে আমরা এখন এগাচ্ছি এক অন্য নেশায়। চারিদিকে পাহাড়ের এই সর্পিল পথ আর তার কোলে ঘেঁষে দাঁড়িয়ে থাকা পাইন বনের সারি। প্রতিটি বাঁক ঘুরতেই দেখছি প্রকৃতি তার রূপ বদলাচ্ছে। সবুজের আভা মুছে গিয়ে চারিদিকে এখন শুধু সাদা বরফ চোখে পড়ছে। প্রকৃতির এই হঠাৎ বদলে যাওয়া আমাদের রোমাঞ্চকে যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা আর ভিতরে আমাদের পাহাড় দেখার সেই আজন্ম খিদে। আমাদের গন্তব্য এখন আধুনিক ইঞ্জিনিয়ার এক বিস্ময়, অটল টানেল। কিন্তু টানেলে পৌঁছানোর আগেই এই পথটাই আসল ম্যাজিক। চলুন এই অপার সৌন্দর্যের একটু গভীর থেকে পোস্টমর্টেম করা যাক।
বন্ধুরা, আমরা এখন পৃথিবীর দীর্ঘতম হাই অ্যালটিটিউড টানেলে। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উঁচুতে পাহাড়ের বুক চিরে তৈরি এই সুড়ঙ্গটি প্রায় 9.2 কিলোমিটার লম্বা। এর এক পাশে সবুজ হিমাচল আর অন্য পাশে কি আছে জানেন? এই দেখুন আলোর ঝলক। 3, 2, 1, আর এই দেখুন ম্যাজিক। অবিশ্বাস্য 9 কিলোমিটারের এই যাত্রা আমাদের এক নিমেষে নিয়ে এলো শ্বেত শুভ্র বরফের সাম্রাজ্যে। এক টানেলে যেন ঋতু বদলে গেল। এটাই তো অটল টানেলের আসল রোমাঞ্চ। টানেলের এপারে যেন এক অন্য জগৎ। কয়েক মিনিট আগে যে পাহাড়গুলো রুক্ষ ছিল, সুড়ঙ্গ পেরিয়েই সেগুলো ধবধবে সাদা বরফের চাদরে ঢাকা। আমরা এখন লাহোল উপত্যকার শিশুতে। চারিদিকে তাকালে মনে হচ্ছে যেন কোনো এক স্বপ্নের দেশে চলে এসেছি। গাড়ি থেকে নামতে সেই হাড় কাঁপানো ঠান্ডা আর পায়ের নিচে তুলতুলে সাদা বরফ। সারাদিনের সব ক্লান্তি যেন এক মুহূর্তেই উধাও হয়ে গেল। বরফ নিয়ে একটু পাগলামি না করলে কি আর এই ট্রিপ সার্থক হয়? এখানে প্রতিটি নিঃশ্বাসে হিমালয়ের বিশুদ্ধতা মিশে আছে। দেখুন আমাদের এই বরফের লড়াই আর পাহাড়ের এই রাজকীয় রূপ। এত সুন্দর ভিউ আর বরফের সাম্রাজ্যের সামনে থাকলে একটা জম্পেস ফটোশ্যুট তো বানতেই হয়। বাস শুরু হয়ে গেল আমাদের পোজ দেওয়া। কেউ বরফ ছুঁড়ছে, কেউ বা পাহাড়ের দিকে তাকিয়ে। সবারই চেষ্টা একটাই, এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করা। ভারী জ্যাকেট আর ঠান্ডায় জমে যাওয়া হাত নিয়ে ফটো তোলার যে এই কসরতগুলো কিন্তু কম মজার নয়। চলুন আমাদের এই বরফ মাখানো ফটোশ্যুটের কিছু ঝলক দেখে নেওয়া যাক। যতদূর চোখ যায়
শুধু সাদা আর সাদা। প্রকৃতির এই রূপ দেখে মনে হচ্ছে যেন কোনো এক শিল্পী ক্যানভাসে সাদা রং ঢেলে দিয়েছে। পাহাড়ে এই নিস্তব্ধতা আর বরফে এই গভীরতা যেন আমাদের এক অন্য জগতে নিয়ে যায়। আসলে এই দৃশ্যগুলো কোনো ক্যামেরায় পুরোপুরি ধরা সম্ভব নয়, এগুলো শুধু অনুভব করার। রোহতং আর অটল টানেলের এই যাত্রায় এই বরফ সাম্রাজ্যের ছিল আমাদের প্রধান আকর্ষণ। হিমালয়ের এই বিশালতার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব ছোট মনে হয়, কিন্তু মনের ভিতরে জমে থাকে এক অপরিসীম শান্তি। দেখুন প্রকৃতির এই নিখুঁত পোস্টমর্টেম। কুভরি থেকে কুলু আর কুলু থেকে মানালির এই রোমাঞ্চকর সফর আজ এখানেই শেষ করছি। যারা আমাদের এই সিরিজের প্রথম পার্ট অর্থাৎ কুভরি থেকে সিমলার সেই জার্নিটা এখনও দেখেননি, তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, অবশ্যই দেখে নেবেন, কারণ পুরো রুটটা বুঝতে ওটা দেখা খুবই জরুরি। তবে আমাদের এই পোস্টমর্টেম সফর কিন্তু এখানেই থামছে না। আগামী পর্বে আমরা বেরিয়ে পড়ব মানালির অলিগলিতে, যেখানে থাকবে হিড়াম্বা দেবীর মন্দির, ঐতিহাসিক নগর কাসল আর মণিকারণের সেই আধ্যাত্মিক রূপ। পরের পর্বটা কিন্তু আরও জম্পেশ হতে চলেছে, তাই মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এপিসোডে। আজকের মতো বিদায়।